প্রমাণ করে দিচ্ছে দামি ধর্ম ইসলাম, দামি নবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, দামি ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআন। একটু বলেন না সুবহানাল্লাহ। আমি আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। জন্ম নেওয়া কত নারী কত পুরুষ, তারা মূর্খ না, তারা শিক্ষিত। তারা নবীর উপরে অনেক কালিমা লেপন করেছে, কটূক্তি করেছে। আবার কত অমুসলমানকেও আমরা দেখেছি নবী মোহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে তারা প্রশংসা করেছেন, ভালো বার্তা দিয়েছেন। ঠিক বলছি না ভুল বলছি? হিন্দু হন, মুসলমান হন, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, চৈতন্য, ইহুদি, যে ধর্মেরই মানুষ হন না কেন, নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে গ্রহণ করেছেন কারা? আর এই মহামানব, এই দামি মানুষটাকে উপেক্ষা করেছে কারা? আমি 1 মিনিটের একটা দৃষ্টান্ত দিয়ে আমার বক্তব্য আমি শেষ করব। আমার বাড়ি বসিরহাট থেকে আরো 30 কিলোমিটার উত্তরে, হাকিমপুর বর্ডার। তো আমার এলাকাতে বিদেশি একজন মেহমান এসেছিলেন। বাইরের বাড়িটা ধরে নেন লন্ডনে, বিদেশি একজন মেহমান এসেছে। এখন বিদেশি মেহমান বলে কথা, তাকে একটু আপ্যায়ন করার জন্য বাড়ির চালের আটা আছে। আর আমার বাড়ি থেকে আমাকে বলা হলো গাছ থেকে 2টো নারকেল পারলে একটু পিঠে মাটা তৈরি করে খেতে দেওয়া যেত। তো যথারীতি একটা ছেলেকে দিয়ে একটা নারকেলও পেড়ে আনা হলো। নারকেলটা নিয়ে যেই ঘরে উঠতে যাব, ঠিক সেই সময় মেহমানটা জিজ্ঞাসা করছেন এটা কি? বললাম এটা একটা ফল। তো বললেন ফল? ফল সে আবার কি? আমাদের দেশে আপেল আছে, এর থেকে ছোট, যে আমি পেয়ারা চোখে দেখেছি, খেয়েছি, কিন্তু পেয়ারাটা এর থেকে অনেক ছোট, আঙুরটা অনেক ছোট, বেদানাটা এর থেকে অনেক ছোট। ওগুলো তো ফল। আপেল, আঙুর, বেদানার তুলনায় নারকেলটা একটু ছোট না বড়? কথা বলেন।